দর্শক, সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও অন্যান্য মন্ত্রীরা। সেখানে আছেন সহকর্মী ঝর্ণা রায়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ঝর্ণা, প্রধানমন্ত্রীর আজকের কি কি কর্মসূচি রয়েছে এবং ব্রিফিং এ স্বরাষ্ট্রমন্ত্রী কি জানিয়েছেন, কি কি বিষয় আলোচনা হতে পারে, বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনি জানেন যে সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই ধারাবাহিকতায় আজ সকাল 10টায় উনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে বৈঠক করেছেন। যেমন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পরিবেশ বান্ধব স্কুল ব্যাগ কিভাবে দেওয়া যায় এ বিষয়ে বস্ত্র পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। এবং বৈঠক শেষে প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা আছেন মাহাদি আমিন, উনি আমাদের ব্রিফ করেছেন। উনি বলেছেন যে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব ব্যাগ দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত হয়েছে এবং আগামী 1 জুলাই থেকে প্রায় 1 লাখ শিক্ষার্থীদের মাঝে এই পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করা হবে। প্রাথমিক পর্যায়ে দেশের 2টি উপজেলা পাইলটিং হিসেবে নেওয়া হবে এবং সেখানে আরও একটি সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষার্থীদের ছেলে এবং মেয়ে আলাদা করে ড্রেসের বিষয়েও চিন্তা করা হচ্ছে এবং সেটিও বাস্তবায়ন করার কথা উনি বলেছেন। এবং এই কার্যক্রম কবে থেকে কোন উপজেলাগুলোতে ব্যাগ দেওয়া হবে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে স্কুলগুলো সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আরেকটা মিটিং হয়েছে পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দাপ্তরিক বিষয়ে আলোচনা, এ নিয়ে একটা বৈঠক করেছেন। এছাড়া কোস্ট গার্ডের সাথে বৈঠক করেছেন আজকে প্রধানমন্ত্রী। এছাড়া কোস্ট গার্ডের সাথে বৈঠক করেছেন এবং গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির সাথে উনি বৈঠক করেছেন। এছাড়া খাদ্য পরিধারণ কমিটির একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ওই কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী উনি পরে আমাদের ব্রিফ করেছেন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এবং সেখানে উনি বলেছেন যে এবার বোরো মৌসুমে আগামী 3 মে থেকে ধান চাল সংগ্রহ, স্থানীয় অভ্যন্তরীণ বাজার থেকে ধান চাল সংগ্রহ শুরু করবে বোরো মৌসুমে এবং এবার 24 লাখ ধান চাল এবং গম সংগ্রহ করা হবে সরকারিভাবে এবং এই কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত, এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এ পর্যন্ত আমার কাছে।